নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। তো এখন কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আজকে করেছি ঝিঙে আলু দিয়ে পোস্ত, গরম গরম ভাত, তার সঙ্গে মোচার ডাল। তো এখন কিন্তু আমি তোমাদের দাদাভাই লাঞ্চটা প্যাকিং করব। ব্রেকফাস্টটা আগেই গুছিয়ে রেখে দিয়েছি। তো ব্রেকফাস্টে কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে আমি ছোলা, আলু, মুগ সব কিছু একদম কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে দিয়েছি। তার সঙ্গে শসা দিয়েছি আর একটু পেঁয়াজ আর মুড়ি দিয়ে দিয়েছি। তো আজকে একদম হালকা পাতলাভাবে রান্নাটা করেছি। যতটা অল্প মশলায় রান্না করা যায় ততটা অল্প মশলাতেই রান্না করেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীর খুব একটা ভালো নেই। ওর পক্ষে হালকা পাতলা খাওয়াটাই কিন্তু বেটার। খুব একটা ভাজা টাজা না খাওয়াই ভালো। এমনিতেও তো ও খুব একটা তেলে ভাজা খায় না। আর এখন ওর যেহেতু শরীরটা একটু খারাপ, থাইরয়েড একটু বাড়া এসেছে, যার জন্য ওকে বড় মাছ, তেল, মশলা একটু কম খেতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ টিফিনের মধ্যে আমি ভাত দিয়ে দিলাম। তো ভাতটা অল্প করেই ও আমাকে দিতে বলে, তাই অল্প করেই দিলাম। আগে না হলে এই টিফিন কৌটোটা আমি ভর্তি করে ওকে ভাত দিতাম, যাতে করে ওখানে গিয়ে আবার ডবল চাইতে না হয়। তারপরে কিন্তু তরকারিটা দিয়ে দিলাম। আর ভাতও আমাকে অল্প করে দিতে বলেছে, কারণ ওখানে ওদের ক্যান্টিনে ভাত হয়। আর দুপুরবেলা তরকারি ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায়, কিন্তু ভাত ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। বলে যে তুমি অল্প করে ভাত দেবে, আর আমার ভাত লাগলে আমি ওখান থেকে গরম গরম ভাত নিয়ে নেব। তো ওকে কিন্তু আমি একদম অল্প করেই ভাত দিই। আর এইটুকু টিফিন কৌটোতে কতটুকুই আর ভাত ধরে বলো এত বড় মানুষের খাওয়ার জন্য? তো অল্প করে ভাত দিই। আর যদি ওর লাগে তবে কিন্তু ও হচ্ছে গিয়ে ক্যান্টিন থেকেই নিয়ে নেয়। তো ঝিঙে আলু পোস্তটাও দিয়ে নিলাম। তারপরে এই যে ডালটা কড়াতেই রেখেছিলাম, কারণ ডালটা হচ্ছিল। প্রেসারে তো প্রথমে সিটি দিয়ে নিয়েছি, না হলে মোচাটা সেদ্ধ হবে না। মোচাটা বেশ 3 দিন মতো ফ্রিজে থেকে গেছিলো, যার কারণে মোচার কালারটা পাল্টে গেছে। আর মোচাটা সেদ্ধ হতেও একটু টাইম লাগলো, তাই প্রেসারে ডাল মোচা একসঙ্গে সেদ্ধ হতে দিয়ে দিতাম। নর্মালি এর মধ্যে কিন্তু আমি একটু আলু দিই, কিন্তু আজকে আলু ছাড়াই বানিয়েছি। তোমাদের দাদাভাই আলু খেতে একেবারে ভালোবাসে না, তাই আজকে আলু ছাড়াই মোচা দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল করেছি। মুগের ডাল হলে তো আরও ভালো হয়, কিন্তু যেহেতু মুগের ডালটা ছিল না, তাই মুসুরির ডাল দিয়ে আমি মোচা দিয়ে ডাল করেছি। এখন সমস্ত খাবার দাবার গুছিয়ে দিয়েছি। টিফিন কৌটোটা এখন ভালো মতন করে লাগিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আর আগের দিন রাত্রেই কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর সেই জামা কাপড়গুলো এখন সকাল সকাল নিয়ে ছাদে মিলে দিয়ে আসবো, কারণ এখন রোজই বৃষ্টি লেগেই আছে। বৃষ্টি ওই টিপ টিপ করে বৃষ্টি পড়লেও সারাদিন মেলা থাকলে ভিজে যাবে। আর এই জামাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি মিশো থেকে সোনা পাপার জন্য নিয়েছি। এগুলো কম্বো অফারে ছিল। 10টা প্যান্ট, 10টা জামা, তড়ি বাঁধা জামা, ভীষণ সুন্দর দিয়েছি। একটাও পলিস্টার বা অন্য কোনো কাপড়ের নয়, একদম সুতির গেঞ্জি কাপড়ের, একদম নরম কাপড়ের দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, আর যদি কারো লিঙ্কের দরকার হয়, অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করিয়ে জানিও। আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করব। একদম অল্প প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর হয়েছে জামাগুলো। তো এখন জামাগুলো হচ্ছে কি আগের দিন রাত্রেই আমি ডেটল জলে ধুয়ে কেচে ঘরের মধ্যে মিলে দিয়েছিলাম। জল ঝরেও গেছে, হালকা শুকিয়েও গেছে। নর্মালি ফিতেগুলো একটু ভেজা ভেজা আছে, তাই একদম সকাল সকাল এগুলোকে এনে আমি ছাদে দিয়ে যাচ্ছি। আর রাতে বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখতে পাচ্ছ ছাদে জল জমে আছে। আর ছাদটা কিন্তু, এখানকার ছাদটা ভীষণ নোংরা, কারণ পরিষ্কার হয় না, সবাই ইউজ করে, তাই কিন্তু ভীষণ নোংরা। আর মিলতে মিলতে এত পরিমাণ বাতাস শুরু হয়ে গেছে, আমি ভাবছিলাম ছোটো ছোটো জামা কাপড়গুলো উড়ে না পড়ে যায়। তো ক্লিপও আমার কাছে খুব একটা বেশি নেই, অল্প কয়েকটা ক্লিপ আছে। তো ওইগুলোকেই ম্যানেজ করে সব কটা জামাতে আমাকে লাগাতে হবে, নাহলে কিন্তু জামাগুলো উড়ে উড়ে চলে যাবে। তো এখানের প্রত্যেকটা জামা প্যান্ট আমি মিলে দিচ্ছি। আর জামা প্যান্টগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। কালার যেমন ভালো, কোয়ালিটিও তেমন ভালো। এতটা ভালো দেবে আমি কখনো আশা করিনি। আমি তো ভেবেছিলাম নর্মালি হয়তো মোটামুটি দেবে, যদি খারাপ দেয় আমি এটাকে রিটার্ন করে দেবো, কিন্তু এতটা ভালো এসে যাবে সত্যি ভাবতে পারিনি। বুঝতেই পারছো, 500 টাকার মধ্যে এতগুলো জামা আর এতগুলো প্যান্ট, 10টা জামা 10টা প্যান্ট, 2 বছরের বাচ্চার, ভীষণ সুন্দর এসছে। তোমাদের যদি লিঙ্কের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে জানিও। তারপরে এখানে সমস্ত জামা প্যান্ট আমি দড়িতে মেলে দিয়েছি। এখন প্রত্যেকটা জামা প্যান্টে ক্লিপ লাগিয়ে দেবো। তো চলো ক্লিপগুলো লাগিয়ে দিই, তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো।
সমস্ত জামা কাপড় মিলে দিয়ে নিচে আসার পরে দেখি তোমাদের দাদাভাই আমার জন্য কচুরি তরকারি নিয়ে এসেছে। তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের হাতেও অনেকখানি সময় ছিল, তাই গিয়ে আমার জন্য কচুরি তরকারি নিয়ে এসেছে। তো আমার তো ভীষণ পছন্দ, তেলে ভাজা কচুরি, লুচি, তরকারি আমার ভীষণ পছন্দের। তো কচুরি তরকারি নিয়েছি, সাথে একটুখানি দুধ চা নিয়েছি। সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে বেশ অনেকটা টাইম বসেছিলাম, কারণ সব কাজই তো প্রায় সকালে কমপ্লিট করে নিয়েছি। জামা কাপড় কাচা, ধোয়া, মেলা, রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। বেলার দিকে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসে ডিম সেদ্ধ বসানোর পরে এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে ঘরটা মুছে নেব। বালতিতে জল এনে রেখেছি আর সোনা পাপা কিন্তু বদমাইশি শুরু করে দিয়েছে। ওই যে একা হাতে বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ করতে হলে বাচ্চা তো তোমার সঙ্গে সঙ্গে কাজ করবেই। বিশেষ করে জল তো বাচ্চাদের ভীষণ প্রিয়, পছন্দের। সোনা পাপা অন্য কোনো কাজ করলে যাক না যাক, আমি যদি জামা কাপড় কাচি আর ঘর মুছি তাহলে কিন্তু ও অবশ্যই যাবে। আর এই চপ্পলগুলো সোনা পাপার জন্য আমি নিয়ে এসেছিলাম প্রায় 6 মাস আগে বলতে পারো। চপ্পলগুলো একেবারে ও পরতে চাইতো না, এখন বের করে দিয়েছি। এখন নর্মালি পড়তে পড়তে এখন পড়া শিখছে। আসলে না শেখালে কী করে শিখবে বলো? বাচ্চা মানুষকে তুমি যেটাই শেখাবে ও সেটাই শিখবে। যদি আমরা বলি চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ, ওরা ওটাই ভাববে। তো আসলে খুব একটা বাইরে বেরোয় না, তো তাই জন্য জুতো পরানোর প্রয়োজন হয় না। ঘরের মধ্যে কী আর জুতো পরিয়ে রাখবো। যদি এটা বাড়িতে থাকতো, বাইরে খেলাধুলো করতো, তাহলে কিন্তু এতদিনে মানে চপ্পল পরাটা একদম ভালো মতন করে শিখে যেতে পারতো। এমনি চিড়দা জুতো পরে নেয়, পরে সারাদিন থেকে যাবে, কিন্তু এই চপ্পলটাও ঠিকঠাক এখনও পরতে শেখেনি। বারবার তো পা থেকে খুলে ফেলে, আবার পরিয়ে দিতে হয়। মানে বুঝতেই পারছো, আসলে শিখতেই পারেনি, যেহেতু এখানে সবসময় তো ঘরের মধ্যে আটকা পড়ে থাকে, জুতো পরাই না খুব একটা। আর যদি বাইরে নিয়ে যাই তখন কিন্তু আমি ছিট দেওয়া জুতো পরিয়ে নিয়ে চলে যাই, যার জন্য এখনও পর্যন্ত কিন্তু চপ্পল পরাটাও শিখতেই পারিনি। কিন্তু এদিকে দেখো, আমি সমস্ত প্রথমেই খাটের তলাটা ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছি। আর খাটের তলায় বেশ অনেক কয়েকটা গাড়ি সোনা পাপা ফেলেছিল, গাড়ি, খেলনা, খাতা, বই অনেক কিছুই ছিল। আর আমাদের খাটটা যেহেতু অনেকটাই নিচু, আমার পক্ষে কিন্তু খাটের তলা অবধি ঢোকা একদম সম্ভব হয় না। তো সোনা পাপাকে দিয়েই কিন্তু সমস্ত জিনিসপত্র আজকে আমি বার করেছি। ওকে বলে বলে দিলাম, ও আস্তে আস্তে ঢুকে কিন্তু সমস্ত জিনিস বের করে খাটের তলাটা সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আমি শুধুমাত্র এখন মুছে নিলাম খাটের তলা থেকে। খাটের তলাটা তো পরিষ্কার করে মুছে নিয়েছি, আর তারপরে কিন্তু বাকি ঘরটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে বাইরের পাশটাও মুছে নেব। আর এই মানে কি বলবো, মেঝেটা যতই মুছি না কেন, এই যে একটা যে কালচে রং, এই কালচে রংটা কিন্তু উঠতেই চায় না। পুরোটা কালচে নয়, কোথাও দেখবে খুব কালো, কোথাও দেখবে হালকা, মানে এই ধরনের। মেঝেটা ভীষণ ড্যাম, জল খায় প্রচুর, যার জন্য হচ্ছে গিয়ে যেখানে সেখানে কালো হয়ে গেছে। যতই পরিষ্কার করো, যতই মোছো, এই কালো দাগ কখনো সাদা হবে না, সেটা আমি বুঝে গেছি। তবুও যতদিন থাকবো নিজেদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো একটু থাকতেই হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না থাকলে আমার আবার খুব একটা ভালো লাগে না। আমার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর তো মানে করে রাখা ভীষণ পছন্দের। আমি যখন এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র 2টো ট্রলি নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমার সংসারে ভগবানের দয়ায় বলতে পারো, বড়দের আশীর্বাদে টুকটুক করে সমস্ত জিনিসই কিন্তু হয়ে গেছে। মানে একটা সংসারে যা দরকার সব কিছুই কিন্তু আমি এখানে করে নিয়েছি। যখন বাড়ি যাব তখন কিন্তু এগুলোকে সমস্তকে আমাকে আবার একটা বড় গাড়ি করে বয়ে নিয়ে যেতে হবে। তো অনেক কথাই আজকে শেয়ার করে ফেললাম, আর আজকের ভিডিওটা খুব একটা বড় করিনি, এতটুকুই ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে।